বন্ধুরা, আজ আসলাম দুর্গাসাগর দেখতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের দেখাবো দুর্গাসাগর দিঘি। আজ সেখানে গিয়ে কি কি দেখলাম সবকিছু আজ শেয়ার করব তোমাদের সাথে। আজ সকালবেলা গাড়ি করে চলে যাচ্ছি দুর্গাসাগর দিঘি দেখতে। দেখতে দেখতে চলে আসলাম দুর্গাসাগরে। প্রথমে আমি দুটি টিকিট নিলাম, এক একটা টিকিটের মূল্য 20 টাকা। এখন আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং প্রথমে রয়েছে একটি বড় বটগাছ। বটগাছ পেরোলেই দেখতে পাবে দিঘির প্রথম গাডলা। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব এই দিঘির পূর্ব ইতিহাস। বরিশালের পূর্বের নাম ছিল চন্দ্রদ্বীপ। তখনকার চন্দ্রদ্বীপ রাজ্যের পঞ্চদশ রাজা শিবনারায়ণ 1780 খ্রিস্টাব্দে তার স্ত্রী দুর্গারানীর প্রতি অগাধ ভালোবাসায় প্রমাণ করার জন্য এবং পানির সংকট নিরসনের জন্য এই দিঘি খনন করেন বরিশালে মাধবপাশায়। তার রানী শ্রীমতী দুর্গারানীর নাম অনুসারে এই দিঘির নামকরণ করে দুর্গাসাগর। বন্ধুরা, এই দিঘির ইতিহাস বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। বন্ধুরা, এই দিঘির অপরূপ সৌন্দর্য এক ঝলক দেখার মাঝেই চোখে পড়লো কতগুলো নৌকা বাঁধা। ঘাটের পাশেই নৌকায় উঠে পড়লাম। আমার ইচ্ছে ছিল দিঘির মাঝখানে নৌকা চালিয়ে যাব। আমি কিন্তু নৌকা চালাতে পারি বন্ধুরা। আমি দিঘির মাঝখানে যাইনি, আমার কিন্তু একটু ভয় লেগেছিল, এত বড় দিঘি। তাই নৌকা থেকে উঠি চোখে পড়লো বানরের বানরামি। তাই বানরের খাঁচার কাছে গেলাম। এখন আমরা পুরো দিঘির পাড়টা ঘুরে দেখব। বন্ধুরা, এই দিঘিটা পুরো দিঘি ঘুরতে টাইম লাগবে 10-15 মিনিট। তাও কোথাও থামা যাবে না, দ্রুত হেঁটে যেতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে দিঘির দ্বিতীয় গেট। এটা হলো গেস্ট হাউস। বন্ধুরা, এখন আসলাম আর একটা গাডলায়। এই দিঘিতে 4টা গাডলা। এখন আর কোনো কথা হবে না, মন শুধু মন ছুঁয়েছে, সে তো মুখ খুলেনি। এই যে দ্বীপটা, এই সম্পূর্ণ একটা দিঘির ভিতর একটা দ্বীপ। এখানে হিন্দুরা কি করে, চৈত্র মাসে পহেলা চৈত্র সম্ভবত এখানে তারা স্নান করে। এটা দুর্গাসাগরে এখানে মেলা বসে। মানে হিন্দুরা মানে যে এখানে স্নান করলে নাকি তাদের রোগ মুক্তি হবে, তারা অনেক ভালো থাকবে, মানে তাদের এইটা প্রথা। বন্ধুরা, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে একটু গাছের ছায়ায় বসলাম। এখন আমরা কিছু খেয়ে সাথেই আরেকটি গাডলা, সেখানে আমরা নামবো। বন্ধুরা, এই দুর্গাসাগর দিঘি অপরূপ সৌন্দর্য। এখানে এসে না দেখলে কখনো অনুভব করতে পারবে না তোমরা, এতই সুন্দর এই দিঘি। এখানে রয়েছে শিশুদের বিনোদনের জন্য খেলার জায়গা। আরো সুন্দর করে নতুন রূপে সাজাচ্ছে এই দুর্গাসাগরের পাড়। বন্ধুরা, মনের কি কোনো বয়স আছে? তাই শিশুদের মতো একটু মজা করলাম। এখন আমরা সামনে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এখানকার রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছে, একটা গ্রাম্য পরিবেশ। আমরা রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবার অর্ডার করতে চাইলাম, কিন্তু সবেমাত্র রেস্টুরেন্ট খুলেছে, তাই অর্ডার করতে পারলাম না, দেরি হবে বলে। এখন আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনেই চোখে পড়লো পাখি। আমরা পাখির কাছে গেলাম। এই পাখির নাম হলো ইমু পাখি। এখন দেখলাম হরিণ, খুবই ভালো লাগছে, তাই হরিণকে একটু ঘাস খাওয়ালাম আর হরিণের সাথে খেলা করছি। হরিণকে খাওয়ানো শেষে চলে গেলাম ময়ূর দেখতে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কারণ ভেবেছিলাম ময়ূর পেখম মেলবে, কিন্তু তা হলো না। তাই মন খারাপ করে চলে যাচ্ছি দিঘি থেকে শাপলা তুলতে। বন্ধুরা, আমি প্রতিনিয়ত চাচ্ছি তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এখন আমি শাপলা নিয়ে বাড়ি চলে যাব। এটা হলো স্বাস্থ্য কেন্দ্র।
বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে এখানে কবুতর পোষে, অনেকগুলো কবুতর। দেখতে দেখতে ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।